গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের লিপিস কিচেন থেকে। লিপি হাজির আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন রান্না হাফ হয়েছে, অনেকটাই বাকি, হাফ বলবো না, কিছুটা হয়েছে। তো চলো দুবেলা রান্না করে রাখবো, এক বেলার ডিম আর এক বেলার মাছ, কারণ তিন্নি মাছটা খাবে না, রুই মাছ খাবে না। তো তিন্নির জন্য দুবেলারই ডিম, আর আমাদের জন্য একবেলার মাছ একবেলার ডিম, আর সঙ্গে একটু উচ্ছে ভাজা টাজা করবো। অনেকদিন তো তোমাদের দাদাভাইকে দেওয়া হয়নি, রয়েছে ফ্রিজে, করা হচ্ছে না, তো সেটা করব। তো ভিডিওটা এখান থেকেই আজকে শুরু করছি। চলো কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে, চলো। তো ফ্রেন্ডস দেখো, সকালবেলা একটা ক্ষতি হয়ে গেল। এতে গ্লুকন ডি করে ডিপ ফ্রিজে রেখেছিল তোমাদের দাদাভাই। আমি বলেছিলাম যে খাবো, খুব ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, তা গ্লুকন ডি করে একটু রেখে দেবে। তো তারপরে বের করতে ভুলে গেছি, আর দেখো না ভেঙে গেছে। এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তোমার সাথে শেয়ার করেছিলাম। এই বোতলটা আমার ভীষণ প্রিয়, কাঁচের বোতল, আমি বেশি খাই এটা। আর এই দেখো ভেঙে পুরো বরফ হয়ে আছে জলটা, কি অবস্থা। সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেছে। ঘরের একটা ছোট জিনিসও ভাঙলে সবারই মন খারাপ হয়ে যায়। এমনি এত হাত পা যন্ত্রণা হচ্ছে, হট ব্যাগ নিয়ে বসে আছি, তারপরে এটা ভেঙে তোমাদের দাদাভাই দেখাচ্ছে। ও বের করতে ভুলে গেছে, আমিও ভুলে গেছি, ব্যাস গেল। ঠিক আছে, মন খারাপ করো না। একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে আমরা একটা কিনে নেবো। এটা ফ্লিপকার্ট না আমাজন থেকে এসেছিলো, যাই হোক, আমার পারফেক্ট মনে নেই, মোবাইলে সার্চ করলে পাওয়া যাবে সেটা। আবার কাঁচের বোতল আমার দেখেছি টেকে নেয়, আগে একবার কিনলাম, তিন্নি হাত থেকে ফেলে ভেঙেছিল, এটা আবার এইভাবে ভেঙে গেল। কাজটা এখান থেকে এইভাবে ফেটে গেছে পুরো দুই টুকরো। আমি আর কিনবই না, দূর। আমার শখের জিনিস ভেঙে গেলে খুব খারাপ লাগে। ঠিক আছে, মন খারাপ করো না, আমি একটা তোমাকে কিনে দেবো, না প্রমিস, দিতে হবে না, প্রমিস। তোমরা ভেঙেছো আর তোমরা কিনে দিতে হবে। আমার ভেঙলাম কথা, তুমি বললে জল ভরে রাখতে, রাত্রেবেলা জল ভরে রেখেছি, আর কারো মনে নেই, ডিপ ফ্রিজে ছিল। ডিপ ফ্রিজে রাখতে তো বলিনি আমি। ঠিক আছে, ফ্রিজে রাখো। ঠিক আছে, ঠিক আছে, মন খারাপ করো না, একটা অর্ডার করে দেবো। এখন 12টা বাজে, রোদের তাপ দেখো। 12টা কেন, 9:30 10টা থেকে এরকম তাপ। গাছগুলো সব ব্যালকনিতে দিয়েছি, এই যে ঘরে যে প্ল্যান্ট ছিল ওটাও দিয়েছি। রোদ একটু লাগাতেই হয়, আজকে একটু মাটি করে দিতে হবে। আর এই অ্যাকোরিয়াম থেকে আমার সব মাছ চুরি করে নিয়েছি, একটা না দুটো আছে। যেখানে 60-70টা মাছ ছিল, ওই গাপ্পি মলি এইগুলো ছিল, অক্সিজেন ছাড়া যেগুলো থাকে, কিছু নেই, দুটো রয়েছে। তো আর কি বলবো, মাছও চুরি হয়ে যাচ্ছে। আর এই যে আমার গাছগুলো বাড়ছে দেখো, গরমে না রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না, ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ পাতা এসব দেখছি। কিন্তু তোমাদের দাদাভাই বেরোবে আজকে, অফিসে যাবে, খেয়ে দিয়ে যাবে, তো আমাকে করতেই হবে, আর খেতে তো হবেই, যতই গরম হোক আর যাই হোক। এটাই কিছুটা আর্টিফিশিয়াল, আর ওই যে ন্যাচারালটাই উঠেছে ওপর অবধি, তার সাথে কিছু আর্টিফিশিয়াল পাতা জড়িয়ে রেখে দিয়েছি। ওই ঘরে থাকলে হরি বড্ড টানাটানি করে, এই ঘরটায়ও আসে, কিন্তু এই ঘরে বেশি যেহেতু থাকা হয় না, তাই জন্য এই ঘরে কম আসে ও, ওই জন্য সব এখানে রেখে দিয়েছি। চলো যাই, কাজে লেগে পড়ি। আর তিন্নি এখনো ঘুমাচ্ছে, কারণ কালকে ঘুমিয়েছে ভোর 6টা, আমিও ঘুমিয়েছি তাই, কারণ পাশে পড়লে না ঘুম হয় না, লাইট জ্বেলে পাশে পড়লে ঘুম হয় না। এই যে ভাত হচ্ছে, আর ডিম সিদ্ধ হয়েই এসছে, 4টে, মানে তিন্নি বেলা খাবে একটা, আর
ও বলে আমাদের তিনজনের তিনটে। এই যে বোতলটা ভেঙে গেল দেখালাম। আর এখানে মাছ ফ্রিজ থেকে বার করে রাখা হয়েছে, যে কালকে রুই মাছ দেখিয়েছিলাম সেটা। মাছ হবে, ডিম হবে, আর উচ্ছের একটা কিছু ভাজা টাজা করবো বা সিদ্ধ, তা সেই। আর সন্ধ্যেবেলা টিফিনেরও কিছু রেডি করে রাখতে হবে, কারণ এগুলো ওই চাউমিন রেডি করে রাখবো ভেবেছি। কারণ আজকে নেল এক্সটেনশন করাবো, বাড়িতে আসবে একটা মেয়ে, অনেক দিন ধরেই বলছে যে ও করবে, আমাদেরটা করে দেবে। তো করব করব করে না করা হচ্ছে না। আর দু হাতে করলে আমার খুব অসুবিধা হয়, দু হাতে করলে না কাজ করতে একটু অসুবিধেই হয়। তো আমি বলেছি এক হাতে করে দিবি, তো এক হাতেই করে দেবে বলেছে। আমি এক হাতে, তিন্নি এক হাতে করবো। তো সময় তো লাগে, ও বলেছে 4টের সময় আসবে, 4টে থেকে এলে দুজনে করলে 7টা 7:30 বেজে যাবে। তো টিফিনটাও করে রাখবো, সবাই খাবে। তো সেই এখন অনেকগুলো কাজ, রান্না, দুবেলা টিফিন, তারপর ঘরের কাজ তো আছেই, ঘর গুছানো, পুজো দেওয়া, এইসব তো আছেই রোজের। চলো শুরু করি আর কি। হ্যাঁ, খুলে দেখাবো, হ্যাঁ খুলে। এ দেখো কলমি শাক পোতা হয়েছিল তুত্তুরির জন্য, আমরাও খাবো হলে। এখানে হয়েছে দেখো, এই যে গাছগুলো কাটানো হয়েছিল, এই দেখো তুলে দেখাচ্ছি, রুট বেরিয়েছে কত। এই দেখো, এবার মাটিতে দিয়ে দিতে হবে তো, না এখানে থাকলেই হবে। জলে? হ্যাঁ জলে ওই তো ওই ওখানে হয়। জলে যেরকম হচ্ছে, আর একটা দেখো জলে হচ্ছে, এই দেখো। ওটা তুলে দিয়ে গেছিল। হ্যাঁ তোজোর থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম এটা, ওদেরও ছাদে পড়েছে। ওই ভর্তি হয়ে গেছে তো। যখন বাজারে পাই না, তোজোর থেকে নিয়ে এসে আমাদের তুত্তুরিকে দেওয়া হয়। আর এই যে কুড়িটা হয়েছে, ড্যাফোডিল, ড্যাফোডিল জবা। জবা ফুল মানে বড়, তোমাদের একবার দেখিয়েছিলাম বোধহয় ফুল, কিন্তু ওই কুড়ি অবস্থায় তুলে নিতে হবে, নইলে আমি পাবো না ঠাকুরকে দিতে। পাতাগুলো পাতাগুলো ওষুধ দিতে হবে, একটু কুকড়ে কুকড়ে গেছে দেখ। আর এই যে নীলকণ্ঠ দানা থেকে গাছ হয়েছে, এই নিম গাছ। নিম গাছ বাড়িতে রাখা শুভ, তো নিম গাছ তোমাদের দাদাভাই করেছে। আর জামা কাপড় মেলা হয়ে গেছে, কেছে ড্রাগন ফ্রুটের গাছটা বাড়ছে। এই আমার বাগান, ওদিকে লেবু গাছটা, এই গন্ধ রাখবে, এটাই জল দিতে হবে, মাটি দিয়ে তো মাটি তুলে তুলে দিতে হবে, মানে খুঁচিয়ে দিতে হবে। এইগুলো সব গ্যারেজেই রয়েছে, জায়গা নেই আর আমার এত। চলো যাই রান্নাঘরে। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। তা এখন তো দেখছো গ্লোবালাইজেশনের জন্য প্রচণ্ড গরম, সাথে এসির প্রচণ্ড, পরিবেশটা প্রচণ্ড গরম হয়ে যায়, হিট হয়ে যায়, 45, 50, 55 পর্যন্ত গরম উঠে যাচ্ছে। তা এই গরমের থেকে বাঁচবার জন্য আজকে বিশ্ব পরিবেশ দিবসের সব বন্ধুরা যদি আমরা প্রতিজ্ঞা করি যে 2টা একটা করে গাছ লাগাবো, তাহলে আমাদের পরিবেশটা অনেকটা ঠান্ডা হবে, আর নাহলে আমরা বাঁচতে পারবো না। আগামী দিনে আরও প্রচণ্ড গরম পড়বে, সেই দিকে লক্ষ্য রেখে বিশ্ব যে বৈজ্ঞানিকরা আছে, সায়েন্টিস্টরা, তারা বলছে কোটি কোটি গাছ লাগাতে পুরো ভারতবর্ষ জুড়ে। তা আমাদের পক্ষে অত সম্ভব না, আমরা যে যেটুখানি পারি কিছু গাছ অন্তত লাগিয়ে যদি নিজের বাড়ির আশপাশটাকে ঠান্ডা রাখতে পারো। আর এই যে স্নেক প্ল্যান্ট দেখো, এই গাছগুলো ঘর ঠান্ডা রাখে, তাই এই সব গাছপালা যদি নিজেরা নিজেদের ঘরের আশেপাশে রাখো, তাহলে পরিবেশটা একটু ঠান্ডা হবে। আজকে বিশ্ব পরিবেশ দিবসে সবাই এই প্রতিজ্ঞা করো যে গাছ লাগাবো। একটা গাছ প্রচুর লোকের জীবন বাঁচায়, সেই দিকে লক্ষ্য রেখে সবাই যদি আমরা গাছ লাগাবার জন্য পণ করি, তাহলে দেখবে পরিবেশটা অনেকটা ঠান্ডা হবে। জানি না সেটা একদিনে সম্ভব নয়, কারণ একটা গাছ লাগিয়ে সেই গাছটাকে বড় করতে হবে, তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তার জন্য উপযুক্ত পরিবেশ কাঠামো সব দরকার। সরকারের আরও এগিয়ে আসা দরকার, তাহলেই যদি একমাত্র সম্ভব হয়। দেখো এই মানি প্ল্যান্টটা কত বড় হয়ে উঠছে, ছোটো ছোটো গাছ আছে, আমার বাইরেও প্রচুর গাছ আছে। আমার সাধ্য অনুযায়ী আমি যতটা চেষ্টা পারি, আমি আর তোমাদের দিদি গাছ লাগিয়ে ঘরটাকে, আমার পরিবেশটাকে, আশেপাশে বাইরেও আমার অনেক গাছ আছে, এদিকে তুলসী মঞ্চ আছে, তুলসী গাছ,
সব কিছু লক্ষ্য করে আগিয়ে রাখছি। তোমরাও তোমাদের আশেপাশে যেটুকুনি পারো। এখানে দানা ফেলেছিলাম, এই তো ধুতরা ফুল গাছ হয়েছে। এই যে এখানে একটা আছে, এখানে দেখো যে ধুতরা ফুল গাছ, এগুলোকেও টপের মধ্যে দেবো। 2-1 দিন বাদে বর্ষা শুরু হবে। জুন মাসে 9 তারিখ থেকে বর্ষা চলে আসার কথা, তখন আরও গাছপালা এনে গাছগুলোকে যত্ন করে বড় করে রাখবো, এই কথাই বলছি। চলো, আর যদি আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো, পরবর্তী ভিডিও একটা ধামাকা। কালকে আমাদের একটা লাইভ আছে টিএমের টুকটাকে, বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, সবাই এসো। সেখানে গল্প আড্ডা এই হবে। চলো, টাটা।